দেশের প্রচলিত আইনে কিরকম শাস্তি নেওয়া দরকার সেটা আপনি নেবেন। দেশ সংস্কার কাজে সোচ্চার শিক্ষার্থীরা। প্রতিদিনই দেশের কোথাও না কোথাও দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে সরব তারা। অনিয়ম দুর্নীতির অভিযোগে ফরিদপুর সিভিল সার্জন অফিস ঘেরাও করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। বৃহস্পতিবার সকালে সিভিল সার্জন ডক্টর মোহাম্মদ সিদ্দিকুর রহমানকে অবরুদ্ধ করেন তারা। শিক্ষার্থীদের আন্দোলনে আহত শিক্ষার্থীদের মনগড়া তালিকা করে পাঠানো হয়েছে অভিযোগ শিক্ষার্থীদের। এছাড়া সেই তালিকায় সিভিল সার্জনের ছেলের নামও রয়েছে বলে অভিযোগ তাদের। সিভিল সার্জন সহ বিভিন্ন কর্মকর্তা কর্মচারী এবং সদর হাসপাতালের প্রশাসনিক যে কর্মকর্তা তাদের বিরুদ্ধেও বিভিন্ন ধরনের আইন, বিভিন্ন ধরনের প্রমাণ আমরা এখানে উপস্থাপন করেছিলাম এবং সেই উপস্থাপনে তারা সঠিক উত্তর দিতে পারেনি। সেই ক্ষেত্রে আমরা দাবি জানিয়েছি যে দ্রুত সময়ের মধ্যে তদন্ত কমিটি গঠন করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে। প্রতিটা জেলাতে যত আহত আছে তাদের লিস্ট করা, তারা হয়তো বা সরকারিভাবে বিভিন্ন সুযোগ সুবিধা বা অনুদান তাদের হেল্প আসতে পারে এই জন্য। তো আমরা এখানে দেখতে পারলাম যে ওই লিস্টে এখানে যিনি সিভিল সার্জন আছেন তার নিজের ছেলের নাম দেয়া। তাকে আমরা ফোন দিলাম, সে বললো যে আমি ভাঙায় আহত হয়েছি। আর তাকে যখন আমরা সিভিল সার্জনকে আমরা জিজ্ঞেস করলাম, সে বললো যে শাহবাগে। আমাদের এইখানে এই যে আমাদের ইতু এখানে আমাদের প্রথম আহত হয়েছিল এখানে ইতু, এছাড়া আমাদের এখানে আরো অনেক আহত, আমাদের 20-22 জন আমাদের সাথে আছে যাদের অনেকভাবে তারা আহত, ইভেন গুলি খাইতে তাদের নাম এখানে নাই। জনগণ নিয়ে আমরা কঠিন কর্মসূচিতে যাব। ঝিনাইদহের কোট চাঁদপুরে অবৈধভাবে শিক্ষক ও কর্মচারী নিয়োগ বাতিলের দাবিতে মানববন্ধন করা হয়। পাঁচলিয়া মাধ্যমিক বিদ্যালয়ের সামনে এই কর্মসূচিতে অংশ নেয় বৈষম্য বিরোধী ছাত্র সংগঠন ও গ্রামবাসীরা। সরকার ছিল, সরকারের রংপুরের উন্নয়নে দীর্ঘদিনের বৈষম্য দূরীকরণে বিভিন্ন প্রস্তাবনা নিয়ে বিভাগীয় কমিশনারের সঙ্গে মতবিনিময় সভা করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। এ সময় রংপুর উন্নয়ন কর্তৃপক্ষ গঠন, যানজট নিরসনে সিটি সার্ভিস চালু, বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা সহ শিক্ষার পরিবেশ নিশ্চিত করার প্রস্তাবনা দেন তারা। আমরা এটা স্পষ্ট আমরা শুনতে চাই যে আমরা রংপুরকে নিয়ে যে মাস্টার প্ল্যানটা হওয়ার কথা, এটা আর কতদিন পর হতে পারে, আদৌ হবে কিনা, আসলে দিবে কিনা। শিক্ষার্থীদের মেধা এবং মনোনয়ন বিকাশের জন্য আমাদের কিন্তু কিছু কাজ করা প্রয়োজন। এর জন্য আমাদের কিন্তু খেলাধুলার বিকল্প কিছু নেই। রংপুরে খেলাধুলার মাঠের প্রচুর পরিমাণ অপর্যাপ্ততা রয়েছে। রংপুর হাসপাতাল উত্তরবঙ্গে, এটা বারবার এটা বলার একটাই কারণ হচ্ছে রংপুর হাসপাতাল নিয়ে নানান অভিযোগ আছে, হিউজ অভিযোগ আছে। এটা আমাদের এই উত্তর অঞ্চলের মানুষের জন্য একটি নির্ভরযোগ্য স্বাস্থ্য খাত হিসেবে চিহ্নিত করে বাংলাদেশের মধ্যে একটি অন্যতম চিকিৎসা কেন্দ্র হিসেবে গঠনের জন্য আমি আপনাদেরকে উদ্ধৃত আহ্বান জানাব। রংপুরে বিকল্প কর্মসংস্থান এবং নদী বিধৌত এলাকার যে সকল শিক্ষার্থী বা যে সকল তরুণ আছে তাদের বিশেষ ক্ষুদ্র ঋণের ব্যবস্থা করে তাদের কর্মসংস্থানের জায়গা তৈরি করা। আমরা আশা করি আমাদের যে বাংলাদেশ, আমরা যে স্বপ্নের বাংলাদেশের চিন্তা আমরা করছি, এটা নিশ্চয়ই বাস্তবায়ন হবে। নার্সিং ইনস্ট্রাক্টর সালমা বেগম, শম্পারানী দাস ও অফিস সহকারী সুজন ও মতিউরের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ করেছেন হবিগঞ্জ নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি কলেজের শিক্ষার্থীরা। রসিদ ছাড়া অতিরিক্ত টাকা আদায়, মেডিকেল টেস্টের নামে ফি নেয়া, অতিরিক্ত পরীক্ষা ও হোস্টেল ফি সহ অনিয়মতান্ত্রিকভাবে শিক্ষার্থীদের কাছ থেকে অর্থ আদায়ের অভিযোগ তাদের বিরুদ্ধে। অভিযুক্তদের পদত্যাগের দাবি করেছেন আন্দোলনকারীরা। নার্সিং ও মিডওয়াইফারি কলেজ প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে আমাদের সাধারণ শিক্ষার্থীরা আমরা এর ভুক্তভোগীর শিকার। আমাদের স্যার আমাদের কাছ থেকে নানাভাবে টাকা হাতিয়ে নেয়। ভর্তির সময় অনেক টাকা বেশি নিতেছেন, ছেলেরা হোস্টেল না থাকা সত্ত্বেও ছেলেদের কাছ থেকে হোস্টেলের ফিস নিতেছেন, মেয়েদের সরকারি হোস্টেল থাকার সত্ত্বেও আমাদের কাছে হোস্টেলের ফিস নিতে হচ্ছে। ধর্মীয় বিষয়টা আমরা জানি, আমরা একটা অসাম্প্রদায়িক দেশের মধ্যে বসবাস করছি, কিন্তু তারা ধর্মীয় বিষয়টাকেও ইস্যু করে আমাদের মধ্যেই বৈষম্য সৃষ্টি করার চেষ্টা করছেন। সালমা স্যার, সম্পা স্যার, ইনচার্জ স্যার এবং তারা তাদের দায়িত্ব অবহেলা করে এবং আমাদের কাছে বিভিন্নভাবে আমাদেরকে প্রতারণার স্বীকার করে তারা টাকা আত্মসাৎ করে এবং কলেজের 2 জন কর্মচারী সুজন মিয়া এবং মতি, ওনারা 2 জন এই দুর্নীতির সাথে জড়িত। আমরা সেই 5 জনের পদত্যাগ চাই। তাদের পদত্যাগ না হওয়া পর্যন্ত আমরা এই আন্দোলন চালিয়ে দেব।
বান্দরবান নার্সিং কলেজের অধ্যক্ষকে অপসারণের দাবিতে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। অধ্যক্ষকে নিজ রুমে অবরুদ্ধ করে রাখেন তারা। পরিস্থিতি বেগতিক হলে সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। রিমু সিদ্দিক, সময় সংবাদ।